এক বাটি আলু, একটি ডিম আর সামান্য সবজি থাকলেই কিন্তু এই মজাদার নাস্তাটা ঘরেই তৈরি করে নিতে পারবেন। তাহলে আর বাইরে থেকে নাস্তা কেনার কিন্তু কোনো দরকারই হবে না। আর এভাবে কিন্তু ঘরের সংসার খরচটাও অনেকটাই কমিয়ে আনতে পারবেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। এই মজাদার নাস্তার রেসিপিটি আলু, ডিম এবং সবজি এবং সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে এবং খুবই সহজে এভাবে করে ফ্রিজ আপ করে রেখে দেওয়া যাবে বিকেলে নাস্তার জন্য, অথবা বাচ্চাদের স্কুলে টিফিন নিয়ে কিন্তু আর কোনো চিন্তাই করা যাবে না। এভাবে করে তৈরি করে রাখলে তো এক বাটি পরিমাণ আলু নিয়ে নিলাম। আলুটাকে আমরা প্রথমে সিদ্ধ করে নেব। আর আলুটা বয়েল করার জন্য আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আলুটা পিল করে নিয়েছি, প্রথমে স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। এখন এভাবে করে আলুটা সিদ্ধ করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সুন্দরভাবেই আলু বয়েল করে নেওয়া যায়। তো এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমরা আলুগুলোকে একটু ম্যাশড করে নেব। চাইলে কিন্তু গ্রেটার দিয়েও করে নিতে পারেন অথবা হাত দিয়েও ম্যাশড করে নেওয়া যেতে পারে। তবে হাত দিয়ে ম্যাশড করে নিলে একেবারেই ভর্তা হয়ে যায়, সেটা কিন্তু নাস্তায় দিলে ভালো লাগে না। এই জন্য কিন্তু এভাবে করে কাঁটা চামচের সাহায্যে যদি এভাবে করে আলুগুলো ম্যাশড করে নেওয়া যায় তাহলে আধা আধা ভাঙা ভাঙা থাকে এবং সেটাই নাস্তাটা যখন তৈরি করা হবে খুব ভালোভাবে তৈরি করা যাবে। এভাবে করে নেওয়ার চেষ্টা করবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে আজকের নাস্তাটা। এই জন্য শেষ পর্যন্ত থাকতে হবে, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যেহেতু আলুটা গরম ছিল এই জন্য কিন্তু কাঁটা চামচ দিয়েই এভাবে করে ম্যাশড করে নেওয়া আমার সুবিধাজনক মনে হয়েছে। এজন্য আমরা এক বাটি পরিমাণ পাতাকপি নিয়ে নিলাম এবং একটা গাজর গ্রেট করে নিয়েছি। পাতাকপিটা মিহি কুচি করে কেটে নিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে এই দুটো সবজি আমরা ভেজে নেব। তো উপকরণগুলো এভাবে করে যদি দেয়া যায় তাহলে কিন্তু সুন্দরভাবে এই চপটা তৈরি করে নেওয়া যাবে, সবজির চপটা তৈরি করে নেওয়া যাবে। আলু, ডিম, সবজি দিয়ে এই চপ তৈরি করে রাখলে ফ্রিজ আপ করেও রেখে দিতে পারেন। আর বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার সময় ভেজে দিতে পারবেন, অথবা বিকালে হঠাৎ যদি মেহমান চলে আসে তখনও কিন্তু এভাবে করে যদি ফ্রিজে রেডি করা থাকে তাহলে ভেজে নিতে পারবেন যে কোনো সময়। বাইরে থেকে আনার কিন্তু কোনো ঝামেলাই থাকবে না। তো যেভাবে করে আমরা সবজি ভাজি করি ঠিক সেভাবে করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, অন্য কোনো মশলা দেওয়ার কোনো দরকার নেই। তবে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দেব, কাঁচা মরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে প্রথমে একটু সময় দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য এবং তারপর ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ভেজে নামিয়ে নেব। একটু ক্রাঞ্চি করেই ভেজে নিতে হবে, একেবারে গলা গলা করা যাবে না। তো আমাদের সবজি ভাজিটা রেডি হয়ে গিয়েছে। এখন আলুর মধ্যে আমরা একটা ডিম সিদ্ধ করে নিয়েছি এবং ডিমটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। ডিমটা গ্রেট করে নিলেই ভালো, তবে কুচি করে কেটেও নিতে পারেন। এখন সবজি ভাজিটা রেডি করে নিয়েছি, সেটাও আমরা নিয়ে নিব। এখন এই সবজি ভাজিটা ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে অবশ্যই। তো আমাদের সবজি ভাজিটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এক বাটি পরিমাণ বেসন নিয়ে নিলাম। আর মশলা হিসেবে এখানে এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো নিব, এক চা চামচের একটু বেশি 1.5 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নেব এবং আধা চা চামচ ধনে গুঁড়ো নিয়েছি, আধা চা চামচ চাট মশলা এবং আধা চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশানোর কাজটাই কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে আলুর সাথে, বেসনের সাথে এবং সবজির সাথে একটু প্রেস করে করে
মিশিয়ে নিতে হবে। এভাবে করে মিশিয়ে নেওয়ার পর এখন আমরা নাস্তাগুলো তৈরি করব। নাস্তাগুলো তৈরি করার জন্য হাতে এক মুঠো পরিমাণ নিয়ে নেব উপকরণ এবং এভাবে করে মুঠো মুঠো করে রেখে দিতে হবে। এভাবে করে নিলেই কিন্তু আমার খুব সহজ হয়ে যায় এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া। প্রথমে একটা নির্দিষ্ট অংশে ভাগ করে রেখে দিলে সবগুলো নাস্তার এক সমানের হয়ে যায়। তো এভাবে করে নিয়ে আমরা রেখে দেব এবং তারপর এটার আসল শেপটা দিয়ে দেব, অর্থাৎ একটু চ্যাপ্টা শেপ করে আজকে তৈরি করে নেব নাস্তাগুলো। চাইলে কিন্তু গোল ধরনের করেও করে নিতে পারেন। গোল ধরনের, লম্বাভাবে, চ্যাপ্টাভাবে যে কোনোভাবেই নাস্তাটা তৈরি করে নেওয়া হোক না কেন, নাস্তাটা খেতে কিন্তু অনেক দুর্দান্ত হয়ে যায়। বিকেলের নাস্তায় চায়ের সাথে কিন্তু আর কিছু লাগবেই না এরকম একটা নাস্তা থাকলে। তো দেখলেন তো, এভাবে করে একটু চ্যাপ্টা শেপ করে সবগুলো নাস্তা আমি সেট করে নিয়েছি। আর এভাবে করে চ্যাপ্টা করে নিলে কি হবে, অল্প তেলেই ভেজে নেওয়া যাবে নাস্তাগুলোকে। আর যদি গোল বড় ধরনের করে নেওয়া হয় তাহলে কিন্তু একেবারে ডুবো তেলে ভাজতে হবে। তো এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ আটা, সামান্য ধনেপাতা কুচি এবং কালো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নেব। তো আমার নাস্তার মধ্যে লবণটা কিন্তু ঠিক হয়েছিল, এই জন্য ব্যাটারে আমি আলাদা করে আর লবণ দিলাম না। অল্প পানি দিয়ে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন করে নেওয়া যাবে না। একটা নাস্তা যেভাবে করে আমরা আলুর চপের ব্যাটার তৈরি করি ঠিক সেভাবে করেই করে নিতে হবে। এখন প্রতিটা নাস্তা এর মধ্যে দিয়ে তারপরে আমরা কোট করে নেব ব্রেড ক্রাম্ব দিয়ে। আর ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিলে কি হবে, এই নাস্তাটা কিন্তু ফ্রিজ আপ করে রাখা যাবে এবং পরে ভেজে খেয়ে নেওয়া যাবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো দেখলেন তো আমরা কিভাবে করে কোট করলাম, একটার পর একটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে হবে এবং একটা কাঁটা চামচের সাহায্যে উঠিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বে আমি দিয়ে দিয়েছি। কারণ কি, ব্রেড ক্রাম্বে কিন্তু শুকনো হাত দিয়েই নাস্তাটা কোট করে নিতে হবে। ভেজা হাত দিয়ে যদি ব্রেড ক্রাম্বটা ধরা হয় তাহলে কিন্তু হাতে ব্রেড ক্রাম্ব লেগে যেতে পারে এবং নাস্তাটা তৈরি করা ভালো হবে না। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। এটা কিন্তু একটা টিপস, যে কোনো নাস্তা তৈরি করার জন্য আমরা কিন্তু সবাই জানি এই টিপসগুলো, তারপরেও যারা নতুন আছেন তাদের জন্যই শুধু আমরা বলে দিলাম। ফ্রিজ আপ করে আমি কয়েকটা রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য এবং বাকি কয়েকটা নাস্তা আমরা ভেজে নেব। এজন্য প্যান বসিয়ে প্যানে তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে, তারপরে একটা একটা করে নাস্তা দিয়ে দিতে হবে। চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, তো আমি অল্প তেলে অল্প অল্প করে দিয়েই ভেজে নিচ্ছি। একটা গায়ে আরেকটা লেগে যাওয়ার কিন্তু কোনোই সম্ভাবনা নেই।
এভাবে ব্রেড ক্রাম দিয়ে কোট করে যে কোনো নাস্তা তৈরি করলে উপরের দিকটা কিন্তু খুবই মুচমুচে হয়ে যায় এবং ভিতরটা কিন্তু নরম থাকে। এতটাই মুচমুচে হয়, এটা খেতে কিন্তু অনেকটাই বেশি সুস্বাদু হয়ে যায়। এই কারণের জন্যই বা আমার চ্যানেলে কিন্তু আরও অনেক নাস্তার রেসিপি আছে, সেগুলো কিন্তু আই বাটনে দেওয়া থাকবে, চাইলে প্লে করে দেখে নিতে পারেন এবং অনেক ধরনের আইডিয়া নিতে পারেন সেই সব নাস্তাগুলো থেকেও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা কষ্ট করে এতটা সময় নিয়ে ধৈর্য ধরে সাথে থাকলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। এবং যারা সব সময় সাথে থাকছেন, কমেন্ট করছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তবে নাস্তাটা ভাজার জন্য কিন্তু একটু বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ব্রেড ক্রামের নাস্তা তাড়াতাড়ি কিন্তু উপরের দিকটা পুড়ে যায়, এজন্য লো মিডিয়াম আঁচেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো দিনে অন্য কোনো নাস্তা রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত চ্যানেলের সাথেই থাকবেন এবং সবসময় চোখ রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।